রাজা সিংহ জিন্দাবাদ। আমাদের সেরা রাজা। সবাই শুধু সিংহ সিংহ করে, আমার কথা কেউ হবে না। আমাকে কেউ বাঁচাও। এই জঙ্গলকে আমি রক্ষা করব। হঠাৎই শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। এক সুন্দর জঙ্গল যেখানে সবাই সুখে শান্তিতে থাকতো, আর তাদের রক্ষা করত রাজা সিংহ। আহ, কি মজা! এই জঙ্গলে থাকলে কোনো চিন্তাই নেই। হ্যাঁ, কারণ আমাদের রাজা সিংহ আমাদের রক্ষা করে। আমি পুরো জঙ্গল ঘুরে দেখেছি, কোথাও কোনো ভয় নেই। কারণ আমাদের রাজা ন্যায় বিচার করে ভালোর পাশে থাকে, খারাপকে শাস্তি দেয়। এই জঙ্গল শুধু আমার না, তোমাদের সবার। যতদিন আমি আছি কারোর কোনো ভয় নেই। রাজা সিংহ জিন্দাবাদ। আমাদের সেরা রাজা। হ্যাঁ, আমরা খুব ভাগ্যবান। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এই সুখ বেশি দিন টিকবে না। সবাই খুশি ছিল, কিন্তু একজন খুশি ছিল না। সবাই শুধু সিংহ সিংহ করে, আমার কথা কেউ হবে না। চলো চলো, আজ রাজা আমাদের জন্য ফল এনেছে। আমাদের রাজা সবার চেয়ে ভালো। ভালো? আমি হলে আরো ভালো রাজা হতে পারতাম, কিন্তু সবাই ওকেই কেন মানে? তোমরা ঝগড়া করো না, সবাই মিলেমিশে থাকো। রাজা ঠিকই বলেছে। এই সম্মান, এই ক্ষমতা সব আমার হওয়া উচিত, কিন্তু আমি একা কিছুই করতে পারবো না। আমার এমন কারোর দরকার যে শক্তিশালী এবং ভয়ঙ্কর। শিয়ালের মনে জন্ম নিল এক ভয়ঙ্কর পরিকল্পনা, আর সেই পরিকল্পনা সফল করতে সে খুঁজছে এক ভয়ঙ্কর সঙ্গী। এই তো, একদম পারফেক্ট। কে ওখানে? শান্ত হও, আমি তোমার শত্রু না। তাহলে ওখানে কেন এসেছো? তোমাকে সাহায্য করতে। আমাকে সাহায্য? কেন? কারণ আমি জানি তুমি কি চাও। কি চাই আমি? ক্ষমতা, এই জঙ্গলের রাজা হতে। ধরো, আমি চাই, তাহলে তুমি কি করবে? আমি তোমাকে রাজা বানাতে পারি। হা হা, তুমি একটা ছোট্ট শিয়াল! শক্তি তোমার, কিন্তু বুদ্ধি আমার। আমি কি সিংহর সাথে লড়াই করব তাহলে? তুমি হয়তো সরাসরি লড়াই করলে জিতবে, কিন্তু কেউ তোমাকে মানবে না। তাহলে? আমরা এমন পরিস্থিতি তৈরি করব যেখানে সিংহ ভুল সিদ্ধান্ত নেবে। আর তারপর? সব প্রাণী ওর ওপর রেগে যাবে। তখন তুমি আসবে হিরো হয়ে। হা হা, সবাই আমাকে রাজা বানাবে? ঠিক তাই, আমরা লড়াই না করে ওকে নিজের ভুলে ভুলে হারাবো। তাহলে প্ল্যান কি? আগে জঙ্গলে একটা সমস্যা তৈরি করতে হবে, এমন সমস্যা সেটা সিংহ ঠিকমতো সামলাতে পারবে না। তাহলে শুরু করা যাক। সরাসরি লড়াই না করে তারা শুরু করলো এক ভয়ঙ্কর খেলা, যেখানে রাজা হারবে নিজের ভুলে। পরের দিন থেকেই জঙ্গলে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। আরে, আমার খাবারগুলো কোথায় গেল? আমার ফলগুলোও তো নেই। কে এইগুলো নষ্ট করলো? হা হা, শুরু হলো এবার আসল খেলা। এটা ভালো লক্ষণ না। কেউ আমাদের মধ্যে ঝামেলা তৈরি করছে। আমার তো মনে হচ্ছে কেউ চুরি করছে। কিন্তু কেন? সবাই শান্ত হও, আমি বিষয়টা খতিয়ে দেখব। মহারাজ, আমি একটা কথা বলবো? বলো। আমি কালকে রাতে দেখতে পাইনি, কেউ একজন খাবার নিয়ে যাচ্ছিল। আমি ঠিক দেখতে পাইনি, কিন্তু বড় প্রাণী ছিল। বড় প্রাণী মানে? আমাদের মধ্যে কেউ? আজ থেকে নিয়ম হলো, কেউ রাতে জঙ্গলের বাইরে যাবে না।
কি? কিন্তু আমরা রাতে খাবার আনতে যাই। এটা নিরাপত্তার জন্য, যতক্ষণ না আমরা চোরকে ধরছি। হা হা, দেখলে, সে নিজেই নিয়ম করে দিল। শিয়াল আর বাঘের প্ল্যান কাজ করতে শুরু করেছে। রাজা সিংহ ধীরে ধীরে নিজের ভুলেই ফাঁসছে। রাজা সিংহ নিয়ম করেছিল, কিন্তু সেই নিয়মই জঙ্গলের জন্য সমস্যা হয়ে গেল। আমি আজ কিচ্ছু খেতে পারিনি। আমরাও না, বাইরে যেতে পারছি না। এই নিয়মে তো আমরা না খেয়ে মরবো। রাজা নিশ্চয়ই আমাদের ভালোর জন্য করেছে, কিন্তু এবার আগুনে একটু ঘি ঢালতে হবে। তোমরা সবাই কষ্ট পাচ্ছ, তাই না? হ্যাঁ, এই নিয়মে আমরা শেষ। মহারাজ কেন এমন করলো বুঝতে পারছি না। হয়তো সে আর আগের মতো নেই। মানে? হয়তো সে নিজের ক্ষমতা দেখাতে চাইছে। তাহলে আমাদের কষ্ট দিয়ে? আমি কি ভুল করলাম? সবাই ধীরে ধীরে ওর বিরুদ্ধে যাচ্ছে। এটাই তো আমরা চেয়েছিলাম। এবার পরের ধাপ। এবার এমন কিছু করব যাতে সবাই সরাসরি সিংহের ওপর রেগে যায়। ছোট্ট একটা নিয়ম ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হলো। শিয়াল আর বাঘের ষড়যন্ত্র আরো ভয়ঙ্কর হতে চলেছে। পরের দিন জঙ্গলে ঘটলো এমন এক ঘটনা যা সবকিছু বদলে দিল। আমি একটু বাইরে থেকে খাবার নিয়ে আতি, খুব খিদে পেয়েছে। হরিণ ছানাটি ধীরে ধীরে জঙ্গলের বাইরে যেতে লাগলো। বাতাও, আমাকে কেউ বাতাও। এটা তো আমাদের প্ল্যান না। কিন্তু আমাদের কাজে লাগবে। ওরে, ও তো ফাঁদে পড়েছে রে। কিন্তু কে এমন ফাঁদ পেতেছে? আমি বলেছিলাম কেউ বাইরে যাবে না। কিন্তু না গেলে আমরা খাবো কি? এই নিয়মের জন্যই ও ফাঁদে পড়েছে। আমার বাচ্চাটা প্রায় মরেই যাচ্ছিল। রাজা, এই সমস্যার দায় আপনার। আমরা তো আগে কখনো এরকম বিপদে পড়িনি। হ্যাঁ, আগে সব ঠিকই তো ছিল। হয়তো আমাদের নতুন একজন নেতার দরকার। যে তোমাদের রক্ষা করতে পারবে। প্রথমবার জঙ্গলের সব প্রাণীরা রাজা সিংহের ওপর প্রশ্ন তুলল, আর শিয়াল আর বাঘের প্ল্যান প্রায় সফল হতে চলেছে। কিছু একটা ঠিক লাগছে না। এসব ঘটনা হঠাৎ করে হচ্ছে কেন? সবাই এখন সিংহের বিরুদ্ধে। আমাদের প্ল্যান কাজ করছে। হ্যাঁ, খাবার চুরি, ভয় ছড়ানো সব ঠিক মতো হয়েছে। আর আজকের ফাঁদ, সেটাও কাজে লেগে গেল। তাহলে সবকিছু ওদের পরিকল্পনা? আমি কি সত্যিই খারাপ হয়ে গেলাম? মহারাজ, মহারাজ, আপনি ভুল না। কি বলছো? সবকিছু ওই শিয়াল আর বাঘ করেছে। ওরাই খাবার চুরি করেছে, আর ওরাই সমস্যা তৈরি করেছে। কি? আমি সব নিজের কানে শুনেছি। তাহলে সত্যিটা সবাইকে জানাতে হবে। সব কথা বনের প্রাণীরা জেনে যায়। কিছুক্ষণ পর সব প্রাণী বাঘের চারিপাশে জড়ো হয়। আমি তোমাদের রক্ষা করব, আমাকে বিশ্বাস করো। থামো! মহারাজ, তোমরা যাকে বিশ্বাস করছো সেই তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সবাই ওর কথা শুনো না, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমরা কিচ্ছু করিনি। মিথ্যে! আমি সব শুনেছি। তোরাই সব প্ল্যান করছিলি। তাই তো সবকিছু হঠাৎ করে হচ্ছিল। এখন সব সত্যি পরিষ্কার। ঠিক আছে, তবে শক্তি দিয়েই ঠিক হবে। লড়াই শুরু হয়ে গেছে। এই জঙ্গলকে আমি রক্ষা করব। হঠাৎই শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধ শেষে বাঘ হার মেনে নেয়। আমি হেরে গেলাম। আমাকে মাফ করে দাও। ধোকা দিয়ে কখনো রাজা হওয়া যায় না। যাও তোমরা দুজনে এই জঙ্গল থেকে দূর হয়ে যাও।
এরপর যেন এই জঙ্গলে তোমাদেরকে আর না দেখি। বাঘ আর শিয়াল সেখান থেকে শীঘ্রই ছুটে পালিয়ে যায়। আমরা ভুল করেছি রাজা, আমাদেরকে ক্ষমা করুন। মহারাজ, আমাদের মাফ করুন। ভুল করলে শিখতে হয়। আমরা সবাই মিলে এই জঙ্গলকে রক্ষা করব। ধোঁকা আর চালাকি দিয়ে কিছু জেতা যায় না, কিন্তু শেষ পর্যন্ত সত্যি আর সততাই জয়ী হয়।